সন্ধ্যার ইফতারিতে একদম গরম গরম মচমচে চিকেন ফ্রাই বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। ইফতারি মানেই ভাজি পুরি। সেদিন ভাজি পুরিতে রেখেছিলাম চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই করার জন্য আমি চিকেনগুলো 3-4 ঘন্টা আগেই সব মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন শুধু কোট করে নেব একদম ইফতারির আগ দিয়ে। কোট করে নিয়ে গরম গরম ভেজে যাতে খাওয়া যায়, এই কারণে একদম সন্ধ্যার আগ দিয়ে আমি এটা ভাজার জন্য চুলার উপরে আসছি। চিকেন ফ্রাই কোট কীভাবে করতে হয় এটা আমরা সবাই জানি। ময়দায় গড়িয়ে আমি ময়দার মধ্যে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি শুকনো ময়দার মধ্যে। সেগুলো মিশিয়ে তার মধ্যে একবার চেপে চেপে লাগিয়ে নিলাম চিকেনের সাথে। তারপর পানিতে ভিজিয়ে উঠিয়ে আর একবার লাগিয়ে নিলাম। আমি 2বারই কোট করে নিলাম, যেহেতু সময় হাতে কম। সময় থাকলে আরও একবার কোট করলে উপরে লেয়ারটা ভালো হয়। আমি 2বার কোট করেই আজকে ভাজবো। চিকেন ফ্রাই থাকলে তো বাচ্চাদের আর কোনো কথাই নাই। মানে সব বাচ্চাই আমি খেয়াল করে দেখেছি চিকেনের প্রতি এতটা ঝোঁক। চিকেন রান্না হোক, চিকেন ফ্রাই হোক, যাই হোক, চিকেনের আইটেম হলেই বাচ্চারা খুশি। সবগুলো মাংস আমি এভাবেই কোট করে নেব। চুলায় ওপাশে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন কোট করা হয়ে গেছে, আমার মাংসগুলো দিয়ে নিচ্ছি। প্রথমেই লেগ পিসগুলো দিয়ে নিলাম, যাতে এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। পরবর্তীতে আমি ছোট ছোট পিসগুলো দিয়ে নেব। চিকেন ভাজার আমার একটা জিনিসই সবচেয়ে বিরক্ত লাগে, চারিদিক দিয়ে তেল ছেটে একদম চুলা টুলা নষ্ট হয়ে যায়। তারপরেও কি করার, বাচ্চাদের পছন্দ, মাঝে মধ্যেই করতে হয় এটা। হয়ে গেল আমার খুবই মজাদার চিকেন ভাজি, চিকেন ফ্রাই। অনেকটা সময় নিয়ে আমি মাঝারি আঁচে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন সবগুলো উঠিয়ে নিচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।